সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানব গোষ্ঠীকে সৃষ্টি করার পর পৃথিবীর মানুষকে সঠিক পথের দিশা দানের জন্য যুগে যুগে অসংখ্য অগণিত আম্বিয়া আলাইহিমুস সালাম, অসংখ্য মুরসালিনগণকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন। সর্বশেষ পাঠালেন নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা রফিকুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং পৃথিবীর মানুষকে সঠিক রাস্তা চেনাবার জন্য গাইড বুক হিসেবে তাকে দিলেন কোরআনে কারীমের মতো আজিম একখানা কিতাব, যে কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর পথহারা মানুষকে আলোর রাস্তা দেখিয়েছেন। ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে কারীম নাজিলের পূর্বেও তিনি তদানীন্তন সমাজের মানুষকে রাস্তা দেখাবার জন্য তিনি তার নিজস্ব চিন্তা চেতনা দিয়ে, নিজস্ব বিবেক দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার বয়স মাত্র 25, তখন তিনি প্রতিষ্ঠা করেছিলেন হিলফুল ফুজুল। ঠিক কিনা? এবং এই হিলফুল ফুজুলের মাধ্যমে 25 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত, কয় বছর হয়? 25 থেকে 40, এই 15 বছর তিনি আপ্রাণ সংগ্রাম করেন, মুজাহাদা করেন তদানীন্তন সমাজকে আলোকিত করার জন্য। কিন্তু তিনি তার চেষ্টায় 1% সফল হতে পারেন নাই, কারণ তখন চেষ্টাটা ছিল শুধুমাত্র তার নিজস্ব জ্ঞান, নিজস্ব বুদ্ধি দিয়ে। আর এই পৃথিবীতে মানুষের বুদ্ধি দিয়ে মানব সমাজকে শান্ত করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে বিশ্বনবীকে জানিয়ে দিয়েছেন, হাবিব, এই যে 15 বছর চেষ্টা করেছেন, সাধনা করেছেন, লড়াই করেছেন, কিন্তু সফল না হওয়ার মূল কারণ ছিল মা কুনতা তাদরিমাল কিতাবু ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। যখন নবীজির বয়স 40 বছর একদিন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কোরআনে কারীমের মতো আজিম একখানা কিতাব দান করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলেন, এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি, অবতীর্ণ করেছি এই জন্যে যেন তামাম পৃথিবীর মানব গোষ্ঠীকে, মানব জাতিকে, এখানে যারা ওলামায়ে কেরাম আছেন, লিতুখরিজান নাস, নাসের আগে একটা আলিফ লাম আছে, এটাকে আরবি গ্রামারে বলা হয় জিনস আল ইস্তিগরাক। এ কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল হয় নাই, এ কোরআন এসেছে ফর অল হিউম্যানিটি, ফর অল ম্যানকাইন্ড, ফর অল হিউম্যান বিইং। এই পৃথিবীতে যারাই মানুষ বলে পরিচয় দেয় তাদের জন্যই এসেছে কোরআন। ঠিক কিনা? আল্লাহ বলেন, লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর, পৃথিবীর মানব গোষ্ঠীকে অন্ধকার থেকে বের করে আলোর রাস্তা দেখাবার জন্যই আমি আল্লাহ আপনাকে দিয়েছি কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী যখন কোরআন পেলেন, কোরআন পেয়ে যখন তিনি দাওয়াত দিতে শুরু করলেন, কোরআন পাওয়ার আগেও দাওয়াত দিয়েছেন 15 বছর। কয় বছর? কিন্তু সেই 15 বছরের দাওয়াতে 1% কাজ হয়। যখন কোরআন দিয়া দাওয়াত দিতে শুরু করলেন, only 23 ইয়ার্স, মাত্র 23 বছরের ব্যবধানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে প্রতিষ্ঠা করলেন একটি আদর্শ সমাজ, একটি আদর্শ রাষ্ট্র, একটি আইডিয়াল স্টেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপহার দিলেন, যেখানে ঘুষ ছিল না, হত্যা ছিল না, খুন ছিল না, রাহাজানি ছিল না, যেখানে সকল মানুষের সমান অধিকারের ভিত্তিতে আদর্শ সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক কিনা? এমনকি নবীজি
সেই সমাজ প্রতিষ্ঠার পরে জীবনের শেষ প্রান্তে এসে বক্তব্য দিতে গিয়ে বললেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। যেই কোরআন দিয়া নবীজি শান্তি প্রতিষ্ঠা করলেন, যেই কোরআন দিয়া নবীজির ওফাতের পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পৃথিবীর মানুষকে শান্তির পথ দেখালেন, সেই একই কোরআন আজ আমাদের মধ্যে আছে না নাই? কিন্তু কোরআনের সেই শান্তি কি এখন আর আছে? কোরআনের সেই সুখ আর শান্তি এখন আর নাই। সেই সুখ আর শান্তি যদি আমরা পেতে চাই, আমাদেরকে তিনটা কাজ করতে হবে। কয়টা কাজ? আমি এই তিনটা কথা বলেই আমার মূল তাফসিরে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে ইখলাসের সাথে কথাগুলো শোনার এবং বোঝার এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন বলি আমিন। ভাইরা আমার, তো এক নম্বর, যদি কোরআনের সুখ আর শান্তি আমরা উপভোগ করতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর কোরআন শিখতে হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে, ঠিক কিনা? কোরআন শিক্ষা করা মুসলমানদের জন্য নফল না সুন্নাত? কোরআন শিক্ষা করা কি ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি, আমি যাদেরকে কোরআন দিয়েছি, তাদের এক নম্বর দায়িত্ব হলো ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তারা এই কোরআনের যথাযথ হক আদায় করে এই কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত তারা করবে। এক নম্বর, আল্লাহর কোরআন বিশুদ্ধ করে শিখতে হবে প্রতিটি মুসলমানকে, ঠিক কিনা? দুই নম্বর দায়িত্ব হলো যা শিখবো সেটা বুঝতে হবে, কারণ কোরআন বোঝাটাও ফরজ করেছেন কে? আমাদের দেশের মানুষ মনে করে যে কোরআন বোঝা এটা আমাদের কাজ না। কোরআন বুঝবে আমাদের দেশের আলেমরা, মোল্লা মাওলানারা। আমরা সাধারণ মানুষ, এইসব কি আমরা বুঝি? ভাইরা আমার, যিনি মুসলমান, যিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এই কালেমায় বিশ্বাসী প্রতিটি মুসলমানের জন্য কোরআন বোঝাটাও বাধ্যতামূলক করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুন। এখানে উলামায়ে কেরাম আছেন, এর মানা হলো আফালা ইয়াতাফাক্কারুন, কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না? কেন তারা কোরআন বোঝার জন্য চেষ্টা করে না? সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং এক নম্বরে বিশুদ্ধ করে কোরআন শিখতে হবে, দুই নম্বরে আল্লাহর কোরআন বোঝাও লাগবে। তিন নম্বর, লাস্টলি এন্ড ফাইনালি, আমার ভূমিকার সর্বশেষ পয়েন্ট হলো এই, যা পড়বো, যা বুঝবো, তা দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমাদের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, যেহেতু আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমায় যারা বিশ্বাস করে তাদের সকলের জন্য গোটা জিন্দেগিটা কোরআন দিয়ে পরিচালনা করাটাও বাধ্যতামূলক করেছেন কে? এই তিনটা কাজ যদি আমরা করতে পারি, তাহলে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি কোরআন পড়বে, যারা নাকি কোরআন বুঝবে, যারা নাকি ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা, যারা কোরআনের হালালকে হালাল বলে মানবে, হারাম থেকে বেঁচে থাকবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের জাগতিক কোনো ভয় থাকবে, ওয়ালা হুম ইয়াহজানুন, আর পরকাল নিয়েও তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না।
তাহলে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মুসলমান যারা নাকি এই 3 দফা কাজ করবে, যারা কোরআন পড়বে, যারা কোরআন বুঝবে, যারা কোরআন মানবে, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, যেদিন সন্তান পিতাকে পরিচয় দেবে না, পিতা সন্তানকে পরিচয় দেবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দেবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দেবে না, সেই কঠিন ময়দানে, হাসরের ময়দানে রব্বে কারীম এই 3 কাজ করনে ওয়ালাদেরকে নিজের বান্দা বান্দি বলে পরিচয় করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, আজকের এই দিনে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের জাহান্নাম নিয়ে কোনো দুশ্চিন্তাও নাই। এরপরে চূড়ান্ত পর্যায়ে রব্বে কারীম ঘোষণা দিবেন, বলবেন, উদখুলুল জান্নাহ লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের ভয় নাই, তোমাদের দুশ্চিন্তাও। টেনশন মুক্ত অবস্থায় যদি জান্নাতে যেতে চাই, দুশ্চিন্তা মুক্ত অবস্থায় যদি জান্নাতে যেতে চাই, তাহলে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভূমিকা আমাদেরকে রাখতে হবে, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, বলি আমিন। আপনাদের খারাপ লাগতেছে খুব? আমি কথা বলতেছি কার? ইনশাআল্লাহ যতক্ষণ আলোচনা হবে, আমার আলোচনায় কোনো তাল আর লয় থাকবে না। আমি কোনো আজে বাজে ফালতু কোনো কেচ্ছা কাহিনী বলার জন্য এত লম্বা সময় জার্নি করে এখানে আসি নাই। আমি যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আল্লাহর কোরআন সামনে নিয়ে কোরআন পড়বো, আলোচনা করবো ইনশাআল্লাহ। কোরআনে কারীম শুনলে লাভ না লস? এই যে আমি পড়তেছি, আপনারা শুনতেছেন, প্রতিটি অক্ষরের বদৌলতে পাঠক এবং শ্রোতা উভয়কে 10-10টা নেকি লিখে দিচ্ছেন কে? যতক্ষণ থাকবো, যতক্ষণ কোরআন শুনবো ইনশাআল্লাহ। এরপরে আখিরি মোনাজাতের মাধ্যমে আমরা বাড়ি যাব। আমরা যেন আমাদের গুনাহগুলো ক্ষমা করাইয়া এই ময়দান থেকে যেন বিদায় নিতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে, বলি আমিন। তাই বলে আমি অনেক লম্বা সময় কষ্ট দেব না আপনাদেরকে। জাস্ট 1 ঘন্টা সময়, ভূমিকা ছাড়া 1 ঘন্টা সময় যখন তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ 1 ঘন্টার ভিতরে আমি আলোচনা শেষ করব, যাতে আপনাদের ফজরের নামাজ যেন কারো কাজা না হয়। আল্লাহ যেন আমাদেরকে ইখলাসের সাথে ধৈর্য সহকারে বসার তৌফিক দান করেন, বলি আমিন। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়াহ فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم
كنتم في الأيام الخالية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 29তম পারার সূরাতুল হাক্কাহ কোন সূরা সূরাতুল হাক্কাহ এই সূরার 18 থেকে শুরু করে 34 পর্যন্ত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই আয়াতগুলোর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রাব্বুল আরশিল কারীম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির দুনিয়াতে ডানপন্থী বামপন্থী আছে না নাই আছে না মুসলমানের সন্তান পরিচয় দেয় বামপন্থী বলি যে আমরা বামপন্থী জোট বামপন্থী আন্দোলন কর এই বামপন্থী হলো শয়তান বামপন্থী কি শয়তান আর ডানপন্থী হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়াতে যারা ডান রাস্তা ডান পন্থা অবলম্বন করবে কিয়ামতের দিন নবীরা তাদের নেতৃত্ব দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে আর দুনিয়াতে যারা নিজেদেরকে বামপন্থী বলে পরিচয় দেবে শয়তান তাদের নেতা কিয়ামতের দিন শয়তান তাদেরকে নেতৃত্ব দিয়া নিয়ে যাবে কোথায় জাহান্নাম দুনিয়াতে যেমন ডানপন্থী বামপন্থী আছে কিয়ামতের দিনও ডানপন্থী বামপন্থী থাকবে না দুনিয়াতে যারা এই যে 60 বছর 70 বছর 80 বছরের জিন্দেগি পায়া যারা রবচাহি জিন্দেগি যাপন করবে মালিক চাহি জিন্দেগি যাপন করবে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি যারা পোষণ করবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই চিন্তা যারা লালন করে চলবে কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দিয়া জান্নাতে পাঠাবেন কে আল্লাহ পক্ষান্তরে যারা মন চাহি জিন্দেগি যাপন করবে মন যা চায় সে অনুযায়ী যারা চলবে কিয়ামতের দিন বাম হাতে পিছন দিক দিয়ে আমলনামা ধরায়া দিয়া জাহান্নামে দিবেন কে আজকের আলোচনার বিষয় এটাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয় বলি আমিন আলোচনার শুরুতে আরেকটা উদাহরণ দিই এটা মনে হয় স্কুল মাঠ নাকি স্কুল না মাদ্রাসা স্কুল মাঠ প্রাইমারি স্কুল মনে করেন বার্ষিক পরীক্ষা সম্ভবত হয়ে গেছে হয়েছে না যেই সন্তানগুলো মনোযোগ দিয়া বিগত জানুয়ারি থেকে শুরু করে এই ডিসেম্বর পর্যন্ত মনোযোগ দিয়ে যারা লেখাপড়া করছে এই 11টা মাস মাঝখানে যারা সময়টাকে কাজে লাগাইছে টিচার্স এবং প্যারেন্টস তাদের সমন্বয়ে তাদের সকলের কথা শুনে যারা যে এই বাচ্চাগুলো লেখাপড়া করছে তারা বার্ষিক পরীক্ষার রেজাল্ট যেদিন দেয় রেজাল্টের আগের দিনই তারা আনন্দিত থাকে না পক্ষান্তরে যেই ছেলে মেয়েগুলো লেখাপড়া করে নাই
মোবাইল দেখা এদিকে সেদিকে আপনার অন্যভাবে সময় নষ্ট করছে, রেজাল্ট দেওয়ার আগের দিনই তাদের মন খারাপ থাকে না? থাকে না? চিন্তা করে কোনো রকম যদি অটো পাস হইতো তাহলে অন্তত এইবারের জন্য বেঁচে যাইতাম। ভাইরা আমার, দুনিয়াতে এই 60 বছর 70 বছরের জিন্দিগি যাপন করার পরে দুনিয়াতে যারা ভালো কাজ করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাদের ডান হাতে আমল নামা দিবেন তারা আনন্দিত হবে না বেজার হবে? আনন্দিত হবে, খুশি হয়ে যাবে। আর যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে তারা সবচাইতে হতভাগা, দুর্ভাগা, এবং তারা সবচাইতে বেশি সেদিন তারা অসন্তুষ্ট হবে। ঠিক কিনা? দুনিয়ার যেমন পরীক্ষা আছে, পরকালেও পরীক্ষা আছে না নাই? আল্লাহ তাআলা চলুন কি বলছেন আমরা তা শোনার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমাইদিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। কার সামনে উপস্থিত করা হবে? কার সামনে? মানুষ মারা যাওয়ার পরে আমরা একটা দোয়া সবাই পড়ি না? কি পড়ি? মানুষ যখনই মারা যায়, কিসের মিনহা খলাকনাকুম, মানুষ যখনই মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই সংবাদ কর্ণকুহরে পৌঁছার সঙ্গে সঙ্গে আমরা সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। সারা জীবন এই দোয়া পড়লেন, অর্থ জানেন কয়জন? একটু হাতটা দেখান তো আমার। অর্থ কথা বোঝেন নাই মনে হয়। এই আয়াতের অংশের অর্থ জানেন কারা কারা? একটু হাতটা দেখান। মাত্র এই 2-3 জন প্যান্ডেলে হয়তো আছে আমার ওলামায়ে কেরাম যারা আছেন। সারা জীবন দোয়াটা পড়লেন কিন্তু অর্থ জানলেন না, কি পড়লেন নিজেই বুঝলেন না। এই জন্যই তো আমাদের জীবন শোধরায় না। লাশ দেখাও আমরা আবার, মাইয়তকে দাফন কইরাও আমরা আবার আগে যা ছিলাম তাই করি। ঠিক কিনা? শিক্ষা নেই না। এই আয়াতের এই অংশের ভিতরে আমরা ঘোষণা দিচ্ছি ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা কার জন্য? আমরা কার? বলতে লজ্জা হয় নাকি? আমরা কার? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমাদেরকে যাইতে হবে কার কাছে? দুনিয়াতে থাকা যাবে? ভাইরা আমার, এই ছোট্ট জুজু মিনাল আয়াহ, এই আয়াতের অংশ বিশেষের উপরে যদি আমরা আমল করতাম, আমাদের দুনিয়ার জীবনটা সুন্দর হয়ে যেত এবং আমাদের পরকালটাও সুন্দর হয়ে যেত। চিন্তা করেন, মাথা খাটান, আপনি ঘোষণা দিচ্ছেন নিশ্চয়ই আমরা কার? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাইতে হবে কার কাছে? তার মানে দুনিয়াতে থাকা যাবে? যেহেতু আপনি আল্লাহর, যাইতেও হবে আল্লাহর কাছে, সুতরাং দুনিয়াতে চলতেও হবে কার কথায়? আল্লাহর হুকুম মেনে। ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, বলি আমিন। তো আল্লাহ তাআলা বলছেন সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, আর লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের থেকে সেদিন কোনো বিষয় গোপন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন তোমাদেরকে উপস্থিত করা হবে, আর দুনিয়াতে তোমরা যে যা করতে তাদের সমস্ত আমলগুলোকে ওপেন করে দেওয়া হবে, কোনো বিষয় সেদিন গোপন করা হবে না। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। যারা নাকি যাররা পরিমাণ ভালো কাজ করবে, কিয়ামতের দিন তাও তাদেরকে দেখায়া দিবেন কে? আর যারা নাকি যাররা পরিমাণ মন্দ কাজ করবে, শাররান ইয়ারা, যারা খারাপ কাজ করবে যাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ, কিয়ামতের দিন তাও ভিডিও আকারে তাদেরকে দেখায়া দিবেন কে? এই যে আমি কথা বলতেছি, আমার কথাগুলো ধারণের জন্য এখানে ক্যামেরা আছে না নাই? ভাইরা আমার, এই দুনিয়ার এই সলিমদ্দি কলিমদ্দি মার্কা ক্যামেরা না, আপনার আমার ঘরের পিছনে এর চাইতে ডেঞ্জারাস ক্যামেরা সেট করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ
ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আল্লাহ বলেন প্রতিটি মানুষের ঘাড়ের সাথে রব্বে কারীম এমন এক ঘুটলি, এমন এক ক্যামেরা রব্বে কারীম এখানে ঘাড়ের পিছনে সেট করে দিয়েছেন। বান্দা 24 আওয়ার্স, এভরি মোমেন্ট, এভরি সেকেন্ড, বান্দা 24 ঘন্টা তার জীবনের প্রতিটি দিনের 24 ঘন্টার প্রতিটি মুহূর্তে যা করে সব এখানে রেকর্ড করেন কে? আল্লাহ বলেন অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। আর কিয়ামতের দিন কিতাব আকারে, কোন কোন বর্ণনে আসছে ভিডিও আকারে বান্দার সামনে উপস্থাপন করবেন কে? এই ক্যামেরার পিছনে ক্যামেরাম্যান আছে না নাই? আপনার আমার ঘাড়ির পিছনে যেই ক্যামেরা লটকানো আছে, মালিকের দেওয়া যেই ক্যামেরা আছে, এই ক্যামেরা রক্ষণাবেক্ষণের জন্য একজন নয় 2 জন ক্যামেরাম্যান সেট করে রেখেছেন কে? এটা আমি নোমানির বানানো কোনো কথা নয়। সূরা ইনফিতারে যান, আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, নিশ্চয়ই তোমাদের উপরে সংরক্ষকগণ রয়েছেন, তোমরা যা করো সব তারা সংরক্ষণ করে রাখে। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের দিন বান্দার সামনে যখন তার আমলকে ছেড়ে দেওয়া হবে, বান্দা তার আমল দেখে আমাদের বরিশালের ভাষায় বলে টাস্কি খেয়ে যাবে, আশ্চর্যজনিত হয়ে যাবে, হতবিম্ব হয়ে যাবে, অবাক হয়ে যাবে। বান্দা অবাক হয়ে বলতে থাকবে ইয়া ওয়াইলাতা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? কার কথা বলতেছি? বান্দা বলবে হায় আফসোস, কি আশ্চর্য এক কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, বড় থেকে বৃহত্তর কোনো বিষয় সেখানে বাদ যাবে। গভীর রজনীতে কম্বলের নিচে রুমের দরজা বন্ধ করে দিয়া ফেসবুকে কার সাথে সেটিং করছো, ফেটিং করছো, কেউ না জানলো, জানে কে? সেদিন সব দেখাইয়া দেওয়া হবে। বান্দাকে বলা হবে আমল নামা দেখাইয়া দেবে, এই যে লা তাখফা মিনকুম খাফিয়া, কোন বিষয় সেদিন গোপন করা হবে না, সব তাকে দেখা দেওয়া হবে ভিডিও আকারে ছেড়ে দিয়া। আল্লাহ এবার তাকে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা, রেডিওর বুক, তুমি তোমার আমলনামা পড়ো, আর আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? সেই ময়দানে যাদের আমলনামাটা ভালো হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুল, সেদিন যাদের আমলনামাটা, যারা ভালো কাজ দুনিয়াতে করবে তাদের আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, আর যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা ডেকে ডেকে সহপাঠীদেরকে ডেকে ডেকে বলবে ও বন্ধু আব্দুল করিম, আব্দুস সবুর, আব্দুস সত্তার, দেখো ফায়াকুলু হাউমুক রাউ কিতাবিয়া, আমার আমলনামাটা বড়। দুনিয়াতে যেমন ভালো রেজাল্ট যারা করে ছাত্ররা ডেকে ডেকে বন্ধুদেরকে রেজাল্ট কার্ডটা দেখায়, বলে দেখো আমি সুন্দরভাবে লেখাপড়া করেছি বলেই অঙ্কের ভিতরে 100-র ভিতরে 90 পাইছি,
ইংরেজিতে 100-র ভিতরে 85 পাইছি, বাংলা 100-র ভিতরে 82 পাইছি। এই রকমের সর্বোচ্চ নাম্বার পেয়েছি, কারণ আমি সুন্দরভাবে লেখাপড়া করেছিলাম। সেই কিয়ামতের ময়দানে যেই বান্দাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, সেই বান্দারা খুশি হইয়া আনন্দিত হইয়া সহপাঠীদেরকে ডেকে ডেকে বলবে, আমার আমলনামাটা পড়ো, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। দুনিয়াতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে। এই চিন্তা লালন করেছিলাম বলেই আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আর যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদেরকে উন্নত জীবন লিড করার জন্য উন্নত বাসস্থান দান করবেন কে? আল্লাহ তাআলা বলেন, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তাদেরকে এমন বাসস্থান দেওয়া হবে যা পেয়ে রাদিয়া, তারা আনন্দিত হয়ে যাবে, খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জায়গাটা কোনটা? কোন বাসস্থান দেওয়া হবে তাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন পরের পংক্তিতে বলেন, সেই জায়গা হলো ফি জান্নাতিন আলিয়া, সেই জায়গা হলো জান্নাতের সুউচ্চ মাকাম। সুবহানাল্লাহ। এই আয়াত বেশি নিলাম এই কারণে, আজকে আমরা মন গড়া জিন্দেগি চালাই, ঠিক কিনা ভাইরা? যেই জিন্দেগি যদি আমরা পরকালমুখী জিন্দেগি যদি যাপন করতে পারি, কিয়ামতের দিন জান্নাত দিবেন কে? এই জন্য পরকালমুখী যেন আমরা হতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে, বলি আমিন। দুনিয়ার রং তামাশা, দুনিয়ার এই খেল তামাশা, এগুলা দেখা দেখা লোকেরা দুনিয়ার বাড়ি গাড়ি মনে করে এগুলোই তো আসল, এগুলোই তো সব। ভাইরা আমার, দুনিয়ার সুখ সম্পত্তি, প্রভুত্ব প্রতিপত্তি ক্ষমতা, এগুলো কি কিছু? কিচ্ছু না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মাতাউদ দুনিয়া কলিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। আল্লাহু আকবার। ও নবী, আপনি বলেন, দুনিয়ার মাতা বলতে যা বুঝায় সুখ সম্পত্তি, প্রভুত্ব প্রতিপত্তি ক্ষমতা, মাতা বলতে যা বুঝায় এগুলো খুব নগণ্য, খুবই কলিল। আর কলিলের ব্যাখ্যা হলো সমুদ্রের ভিতরে, আপনি মনে করেন আটলান্টিক সমুদ্রের ভিতরে যদি আপনি কাঁথা সেলাই করার সুই যদি আপনি চুবান, আটলান্টিক সমুদ্রের ভিতরে সুই চুবানোর পরে সুইয়ের মাথায় কতটুকু পানি আসবে? আসবে নাকি? বেশি পানি আসবে? অনেক পানি আসবে? কলিল কলিল। আল্লাহ বলেন, দুনিয়ার সুখ, শোভা, সম্পত্তি এগুলো হলো খুবই নগণ্য, এগুলার আল্লাহর কাছে কোনো দাম নাই। দুনিয়া এই শব্দটাই, এর উৎপত্তি হলো আদনা থেকে। কি থেকে? আদনা, মানে এর কোনো দাম নাই, মূল্য নাই। আল্লাহর কাছে যদি বাউদাতান, আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মূল্য যদি আপনার মাছির দানা পরিমাণও যদি হতো, তাহলে এই দুনিয়ার কাফের আর মুশরিকদেরকে এক ডোক পানিও আল্লাহ তাআলা গিলতে দিতেন না। এই দুনিয়ার আল্লাহর কাছে কোনো দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া দাম দিয়েছেন নাকি? কোনো দাম দেন নাই। হযরতে ওমর দুপুরের তপ্ত রোদের সময় রাসূলের ঘরে ঢুকলেন, সালাম দিলেন। হযরতে ওমরের তো ঘরে ঢোকার জন্য পারমিশন ছিল, কারণ হযরতে ওমর রাসূলের শুধু সাহাবী না, হযরতে ওমর রাসূলের সম্মানিত শ্বশুরও বটে। হযরতে ওমর ঘরে ঢুকলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করছিলেন, আরাম করছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের শোভা দিয়া, পাতা দিয়া বানানো খাটিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিন্তা করেন, আপনাদের এই যশোরে আসার সময় দেখলাম প্রচুর পরিমাণ খেজুর গাছ আছে না নাই? এই খেজুর গাছের পাতা দিয়ে বানানো খাটিয়া, সেই খাটিয়ার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোশক নাই, ল্যাপ নাই, জাজিব নাই, কিচ্ছু নাই। সেই খেজুর গাছের খাটিয়ার ভিতরে শুয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর রাসূলের পিঠের মোবারকের দিকে তাকায়া লক্ষ্য করলেন,
যেই খাটের উপরে শুয়েছিলেন, খাটের খেজুর গাছের সেই দড়ির দাগ নবীজির দেহ মোবারকের ভিতরে দেখলেন। দেখে হযরত ওমর বাচ্চা শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন। নবীজি বলেন, ওমর গো, কান্দো কেন? হযরত ওমর বলেন, আমি দেখতেছি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন বিছানায় শুয়ে আছে যেই বিছানায় তোষক নাই। আল্লাহর হাবিব বলেন, ওমর, আমি যদি চাইতাম তাহলে এই উহুদ পাহাড় আমার জন্য সোনায় পরিণত হয়ে যেত। আমি তো দুনিয়াতে শান্তি করার জন্য আসি নাই, আমি আসছি মানবতার কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায় দিলেন, হাবিব, দুনিয়ার শোভা সম্পত্তি এগুলো খুবই নগণ্য, আসল হলো আখিরাত। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। আখিরাত হলো তাদের জন্য উত্তম যারা আল্লাহকে ভয় করে চলে। সুবহানাল্লাহ বলবেন না? অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আখিরাত হলো উত্তম এবং স্থায়ী। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এর কোনো ভ্যালু নাই, এই আসি এই নাই, কিন্তু আখিরাত হলো স্থায়ী। ঠিক কিনা? ওই স্থায়ী জিন্দেগীর জন্য, স্থায়ী শান্তির জন্য এই ক্ষণস্থায়ী শান্তি যদি আমরা ত্যাগ করতে পারি, স্থায়ী শান্তি দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডান হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে তাদেরকে জান্নাতের আলা মাকাম দেওয়া হবে। এবার ওই জান্নাতের ভিতরে কি নাজ নিয়ামত থাকবে তার একটুখানি আলোচনা আল্লাহ তাআলা এনেছেন। আল্লাহ বলেন, কুতুফুহা দানিয়া। ওই জান্নাতের ভিতরে জান্নাতীরা তাদের জান্নাতীদের জন্য সকল ফল ফলাদি জান্নাতের নিয়ামতগুলো তাদের হাতের নাগালের নিকটে রেখে দিবেন কে? আমার ভাষা আপনারা বুঝতে পারতেছেন? কথা বোঝা যায়? ভাইরা আমার, জান্নাতে যারা যাবে সমস্ত নাজ নিয়ামত জান্নাতীরা মনে মনে যা কামনা করবে মুহূর্তের মধ্যে তাদের জন্য তা প্রস্তুত করে দিবেন কে? এই কুতুফুহা দানিয়া এই আয়াতের ব্যাখ্যা সূরা হামিম সাজদার ভিতরে আসছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতীরা অন্তরে যা কামনা করবে মুহূর্তের ভিতরে জান্নাতীদের জন্য তা তৈরি করে দিবেন কে? এই দুনিয়ার আরামের জিন্দেগি যদি আমরা আরামের জীবন না কাটায়া রবের জন্য যদি জীবন কাটাতে পারি, তাহলে স্থায়ী আরামের ব্যবস্থা করবেন কে? স্থায়ী নাজ নিয়ামতের ব্যবস্থা করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদের জন্য সমস্ত নাজ নিয়ামত সাজায়া দিয়া সেদিন দয়াময় রহমান তিনি হবেন মেজবান, আর আমরা যারা তার বান্দা তার গোলাম ইবাদে রহমান আমরা হব সেদিন আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারি করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। জান্নাতীদের সামনে মনে করেন আজকে আমরা তো ক্ষুদ্র মানুষ, সলিমদ্দি মার্কা মেহমান। তা আমরা আসার আগে যে বাড়িতে মেহমান হলাম, যে বাড়িতে খাবার খাইলাম, তারা আলাদা আমাদের জন্য সবকিছু প্রস্তুত করে রাখছে না? সুন্দর করে বললো যে হুজুর বাহিরের বাবুর্চি দিয়ে আজকে রান্না বান্না করা হয়েছে। তাহলে এই যে আমরা দুনিয়ার কুলিমদ্দি মার্কা মেহমান, আমাদের জন্য যদি এই অবস্থা হয়, সেদিন দয়াময় রহমান তিনি হবেন মেজবান, আর আল্লাহর মাহবুব গোলামেরা আল্লাহর মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেদিন রব্বে কারীম জান্নাতীদের জন্য সমস্ত আয়োজন প্রস্তুত করে রব্বে কারীম এবার জান্নাতীদেরকে অর্ডার করবেন। এই অর্ডার সেই অর্ডার নয়, এই অর্ডার পালন না করলে শাস্তি নেই। এই অর্ডার হলো ভালোবাসার অর্ডার। বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, বান্দা তুমি খাও। সুবহানাল্লাহ বলবেন না? কুলু, তোমরা খাও, খাদ্য গ্রহণ কর।
খাবারের শেষে বিয়ে বাড়িতে যান অথবা আপনি কোনো পার্টিতে যান, যেখানে যান, খাবারের শেষে ড্রিঙ্কস থাকে না, থাকে না? কোমল পানীয় থাকে না? আপনাদের যশোরে তো পানিই কয়, ঠিক না? ওই যে আপনাদের এটাকে কি বলে, ক্লেমন, মজু, এগুলোরে কি বলে? পানি। পানি বলে না? পানি বলে মনে হয়, কারণ আমার আপনাদের এদিকের লগে একটু সম্পর্ক আছে। সেটা হলো আপনার সীমাখালী আছে না? সীমাখালী হলো আমার দাদা শ্বশুর বাড়ি হলো সীমাখালীতে। শ্বশুর যদিও ঢাকার মানুষ, ঢাকারই বাসিন্দা। তো যাই হোক, এই কারণে যশোরে মোটামুটি আসা যাওয়া হয়, কিছু ভাষা অন্তত রপ্ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সেদিন পান করাবেন। কি করাবেন? পান করাবেন। খাবারের শেষে ড্রিঙ্কসের ব্যবস্থা করবেন কে? আবার এই ড্রিঙ্কস বলতে আবার মদ-টদ বুঝেন না। অনেক লোক আছে কয় আমরা দুনিয়াতে মদ-টদ খাইলাম না, আল্লাহ জান্নাতে খাওয়াইবে। আমি বলি ভাই, জান্নাতে যারা যাইবে এই পচা খাদ্য তাদের খাইতে ইচ্ছা করবে না। তাদের মন মানসিকতা এত নোংরা হবে না যে মদ খাইতে চাইবে। মদ তো নাপাক জিনিস। মদ কে জিনিস? নাপাক, খারাপ জিনিস। এটা খাইলে মানুষের সেন্স কাজ করে না। এই জন্য জান্নাতীদেরকে শরাব বলতে মদ নয়, শরাব বলতে এমন পানীয়, এমন হালাল উত্তম পানীয় যেটা যে পান করবে তাকে স্থায়ীভাবে পবিত্র করে দিবেন কে? দুনিয়াতে হালাল পানি আছে না নাই? আছে না নাই? মনে করেন হালাল পানির ভিতরে আল্লাহর নিয়ামতের পানি হলো ডাবের পানি। সবচাইতে হালাল পানির নাম কি? ডাবের পানি। এর উপরে আর পানি আছে? আছে। মনে করেন খেজুরের রস, কিন্তু খেজুরের রসের ভিতরেও ভেজাল আছে না নাই? বাদুড় এসে যদি খেজুরের রস খায়, এবারে ওই খেজুর যদি খেজুরের রস আপনি যদি খান, তাহলে অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, নিপা ভাইরাস হয়। এবারে সাপ মুখ দিতে পারে রাতের অন্ধকারে, কারণ সাপ রস খায়। খায় না? খায় না ভাইরা আমার? তার মানে হালাল পানির ভিতরে ডাবের পানিটা ধরলে কোনো সমস্যা হবে না। কিন্তু এই ডাবের পানি দিয়ে যদি কেউ অজু করে, অজু হবে নাকি? হ্যাঁ, অনেকে চুপ করে আছে, চিন্তা করতেছে কি বলে কি বিপদে পড়ি। ডাবের পানি দিয়ে অজু করলে অজু হবে, কারণ ডাবের পানির ভিতরে, ডাবের পানি নিজে পবিত্র ঠিক, অন্যকে পবিত্র করার মতো কোনো ক্ষমতা আল্লাহ তাআলা তার ভিতরে দেন। আর জান্নাতীদের কেমন পানীয় পান করানো হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। জান্নাতীদেরকে শরাবে তাহুর পান করাবেন কে? এমন পানীয় যেটা যে পান করবে তাকে স্থায়ীভাবে পবিত্র করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বিগত জীবনে, ফিল আইয়ামিল খালিয়া বেমানা ফি হায়াতিকা সাবিকা, তোমার জীবনের পূর্ব জীবনে 70 বছর, 80 বছর, 90 বছরের জিন্দেগিতে আমার জন্য দিন প্রচার করেছো। 80 বছরের হায়াত পাইয়া, 82 বছরের হায়াত পাইয়া, 50 বছর কোরআনের তাফসীর করে বেরিয়েছো, 14 বছর জালেমের জুলুম তুমি সহ্য করেছো। এমনকি শেষ পর্যায়ে তোমাকে জুলুম করতে করতে তোমাকে চিকিৎসার নামে তোমাকে শহীদ করা হয়েছে। এই রকমের জীবন আমার জন্য যারা যাপন করেছো, বান্দা কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বিগত জীবনে যেই কষ্ট পরিশ্রম তুমি করেছো তার বদলা হিসেবে, প্রতিদান হিসেবে আমি মালিকের খাদ্য আর পানীয় গ্রহণ করো। সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়াতে 80 বছরের কষ্ট কোনো কষ্টই, আমরা যেই মাযহাব মানি, হানাফি মাযহাব নাকি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি তো উদাহরণ দিলাম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। ভাইরা আমার, কি কষ্ট না যন্ত্রণা তাকে দেওয়া হয়েছে। ভালো খাদ্য খাবার দেওয়া হয় নাই, ভালো ঘুমানোর বিছানা দেওয়া হয় নাই, ছোট্ট রুমের ভিতরে 13-14টা বছর কাটায়া আবার তারে শহীদ করা হয়েছে। শুধু এক সাইদির ইতিহাস নয়, ইসলামে এরকমের অসংখ্য অগণিত লাখো কোটি কোটি ইতিহাস আছে না না? যেই মাযহাবের অনুসরণ করেন,
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাতিলের সামনে মাথা নত না করার কারণে তাকে জেলখানায় তাকে শহীদ করা হয়েছে, বিষ খাওয়ায় মারা হয়েছে। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, पैरूबी पू हनीफा की सनद जिंदन है, पैरूबी पू हनीफा की सनद जिंदन है, हम बोली होती है पीठ पर दुर्रे खाने की बात। আজকে আমি নাচতে বললেই মনে করি হানাফি হয়ে গেলাম, আর হাত নাভির নিচে বাঁধলি হানাফি দাবি করে। ইমাম আবু হানিফাকে জীবন দিতে হয়েছে হাত নাভির নিচে বাঁধার জন্য নয়, আমি নাচতে বলার জন্য নয়। ইমাম আবু হানিফাকে জীবন দিতে হয়েছে বাতিলের সামনে মাথা নত না করার কারণে, ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তাকে বাতিলেরা, তদানীন্তন সময়ের বাতিলেরা, শাসক গোষ্ঠী তাকে এমন ভাবে এই দুই হাত পিছনে বেঁধে দোররা দিয়া এমন ভাবে মেরেছে, পিঠ পার দুর্রে খানে কিবার, দোররার সাথে ইমাম আহমদ ইবনে হাম্বলের পিঠের গোশত বাড়ির সাথে উঠে আসছে। এইভাবে জীবন দিতে হয় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। হযরত বেলাল কি জীবন দেওয়া লাগছে, সাহাবায়ে কেরামদেরকে জীবন দেওয়া লাগছে, বাতিলের সামনে তারা চুল পরিমাণ আতাত করে নাই। আজকে তো ক্ষমতার জন্য বাতিলের সাথে আতাত আছে না? ক্ষমতার জন্য ঈমান বেচে দেয়, ক্ষমতার জন্য বাতিলের সাথে আতাত করে। এই জন্য আগামীতে এমন লোকদেরকে আনতে হবে যারা আমাদের জানাজায় দাঁড়াইয়া ইমামতি করতে পারবে, ঠিক কিনা? এই রকমের যোগ্যতা সম্পন্ন লোক আমাদের সামনে আনতে হবে। ইনশাআল্লাহ পারবেন না আনতে আপনারা? আল্লাহ যেন তৌফিক দেয়, বলি আমিন। যারা বাতিলের সামনে মাথা আনত করবে না, যাদের ইতিহাসে বাতিলের সামনে মাথা আনত নাই, ঠিক কিনা? জীবন দিয়েছে, ভিন দেশে পালায়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে ওই বান্দাদেরকে রব্বে কারীম বলবেন, বান্দা জীবনে যেই কষ্ট করেছো, কষ্টের বদলা হিসেবে আমি মালিকের সামান্য খাদ্য আর পানীয় গ্রহণ করো। পক্ষান্তরে দুনিয়াতে যারা বাতিলের সামনে মাথা নত করেছে, আতাত করে চলেছে, হক আর বাতিলকে একসাথে মিলাইছে, যারা কিয়ামতের দিন বাম হাতে আমল নামা দিবেন তাদেরকে কে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পক্ষান্তরে সেদিন যাদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, বামপন্থীরা সেদিন আফসোস করে বলবে, আফসোস করে বলবে, হায় আফসোস, আজকে যদি আমাদের আমলনামা দেওয়া না হতো, লামউতা কিতাবিয়া, আজকে যদি আমাদের এই রেজাল্ট কার্ড যদি দেওয়া না, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি আমাদের ফলাফলটা জানতে না পারতাম, তাহলে কপালটা ভালো হয়ে যেত। ওই যে অটো ভাষার কথা বললাম না, চিন্তা করে যদি কোন রকম ছলে বলে কলে কৌশলে পার পাওয়া যাইতো, তাহলে অন্তত জীবনটা এবারের জন্য বাইসে যেত। বামপন্থীরা সেদিন যারা বাম হাতে আমলনামা পাবে, তারাও এই রকমের অদ্ভুত কামনা তারা করবে, উদ্ভট কামনা তারা করবে, আবার বলতে থাকবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহু আকবার। সেদিন তারা কামনা করবে, বলবে, হায় রে, মরণ যদি সমাধান হয়ে যেত, আমরা যে মরে গিয়েছিলাম এই মরণটাই যদি সমাধান হতো, কেন কিয়ামত হলো, কেন কবর থেকে উঠানো হলো, কেন হাসর হলো, কেন বিচার হলো, এগুলা কিচ্ছু না হইয়া আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া আযামান ইন্না লামাবউসুন। আল্লাহু আকবার। কাফেররা বলতো, আমরা যখন মরে যাব
পচে যাব, মাটির সাথে মিশে যাব, আবার কি আমাদেরকে নতুন করে উত্থিত করা হবে। আবার অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা বলতো আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আল্লাহু আকবার। ওরা বলতো আমরা যখন মরে যাব, পচে যাব, গলে যাব, মাটির সাথে মিশে যাব, আবার আইন্না লামাবউসুনা খালকান জাদীদা, আবার নতুন করে আমাদেরকে উঠানো হবে, বানানো হবে। এইটা কাফেররা বিশ্বাস করত। কাফেররা মনে করতো দুনিয়ার জীবনই আসল, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তুমহারি হো। এই সব চিন্তা চেতনায় তারা বিশ্বাস করত। ক্ষমতার গরমে মানুষের মানুষ বলে মনে করে, টাকার গরমে মানুষের মানুষ বলে মনে করে নাই। কত ক্ষমতা, কত পেশি শক্তির ভয় মানুষকে দেখাইছে না ভাইরা আমার। কত ফেরাউন মার্কা লোক আমাদের দেশেও ছিল না? দেখেন না লেডি ফেরাউন কত ক্ষমতা, কত সাল ভীষণ, কত সাল 41 মিশন অ্যান্ড ভীষণ 41। আল্লাহ কয় দাঁড়া, আমার আলেমদেরকে কষ্ট দিছ, দিনপন্থীদেরকে, ইসলামপন্থীদেরকে কষ্ট দিছ, 41 তো ভালো, তোর 20-এর ভিতরই তোর শেষ। হুকুম কার? ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক কে? একচ্ছত্র মালিকানা কার? ভাইরা আমার, দুনিয়াতে যারা অহংকার করেছে, দাম্ভিকতা দেখিয়েছে, যারা ফখর করেছে, নমরুদ, ফেরাউন, কারুন, হামান, আমাদের দেশের লেডি ফেরাউন একটাও আছে ক্ষমতায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের এই উদ্ভট কামনা বাসনা কোনো কাজে আসবে না, সেদিন যা ফয়সালা হওয়ার তাই হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনা আন্নি মালিয়া, যেই টাকা জনগণের ফাঁকি দিয়া, জনগণের ধোকা দিয়া, বোকা বানাইয়া কামায় আনেছে, হাতে আনেছে, আর দুনিয়াতে মনে করতো আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহু আকবার। দুনিয়াতে টাকা কামাইস আর খালি গনছে, এশিয়া ব্যাংকে এত আছে, ব্র্যাক ব্যাংকে এত আছে, ডাচ বাংলায় এত আছে, কৃষি ব্যাংকে এত আছে, সোনালীতে এত আছে, ইসলামীতে এত আছে, সিটি ব্যাংকে এত আছে, এক্সিমে এত আছে, প্রাইমে এত আছে। শুধু বাংলাদেশের ব্যাংক নয়, এবার তাদের হিসাব হলো কুয়েতের ব্যাংকে এত আছে, কাতারে এত আছে, সুইস ব্যাংকে এত আছে, এই সমস্ত অস্ট্রেলিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, এদের বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্টে টাকা আছে না? একজন মন্ত্রীর তো শুধু বাড়ি পাওয়া গেছে 48টা না 42টা রাষ্ট্রে। এই বাংলাদেশের মন্ত্রী মিয়া, বসবাস করার জন্য বাড়ি লাগে কয়টা? দেশ লাগে কয়টা? এদের বাড়ি বানাইছে সেকেন্ড হোম, থার্ড হোম, ফোর্থ হোম, মানে এখান থেকে তারাইলে ওখানে, ওখান থেকে তারাইলে সেখানে। এই রকমের যাদের সেকেন্ড হোম আছে, ওই রকম নেতাদেরকে আর ক্ষমতায় আনা যাবে? কারণ ওরা ক্ষমতা আসার সময় যখন ইলেকশন আসে তখন বিদেশ থেকে আসে, এসে কোন রকম একটুখানি 5টা বছরে যদি ইলেক্টেড হতে পারে, তাহলে কোন রকম ক্ষমতা যা আছে, এমনি তো দেশে কিছু নাই, চাইতে চুইটা সব সর্বনাশ করে দিয়া আবার ফুরুত করে উড়ে যাবে, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আগামীতে এদেশেরই সন্তান যারা, যাদেরকে নাগালের নিকটে পাবেন, সুখে দুঃখে পাবেন, যাদের সেকেন্ড হোম তো ভালো, গ্রামের বাড়ি ছাড়া কোনো বাড়ি নাই, এরকমের নেতা আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ যেন বোঝার তৌফিক আমাগো মাথায় দেয়, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন মা গুনা আন্নি মালিয়া,
তাদের সম্পদ তাদের বিপদ থেকে বাঁচাইতে পারবে না, সম্পদ তাদের কোনো উপকারে আসবে না। দুনিয়াতে সম্পদ কামাইছে আর মনে করছে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই সম্পদ তারে পার্মানেন্ট করে দেবে, আর মরতে হবে না, জীবনেও ক্ষমতা যাবে না, টাকাও নষ্ট হবে না। ছিল না এরকমের? কি কি তেজ, কি ক্ষমতা! আলেমদেরকে চ্যালেঞ্জ, ইসলামপন্থীদেরকে চ্যালেঞ্জ, আল্লাহরে গালি দিছে না দেয় নাই? ভাইরা আমার, আজকে ক্ষমতা কোথায়? আগামীতে যারা ক্ষমতার নিদারুণ স্বপ্নে বিভোর, যারা মনে করে ক্ষমতায় না যাইয়াই ক্ষমতায় চলে গেছি, এদের জন্য অশনি সংকেত আছে না নাই? যদি বুবুর থেকে শিক্ষা যদি না নিতে পারেন, আবার যদি আইসা উল্টা পাল্টা বুবুর প্রতি হাঁটেন, তাহলে বিপদ আছে না নাই? বিপদের কোনো শেষ থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, ক্ষমতা ওদেরকে স্থায়ী করতে পারলই না, পারবেই না। কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা, টাকা স্থায়ী করতে পারবে না, ক্ষমতা স্থায়ী করতে পারবে না, বরং এরা নিক্ষেপ হবে হুতামা নামক জাহান্নামে। এবার নবীজিকে আল্লাহ প্রশ্ন করেন, ও নবী, ওমা আদরাকা মাল হুতামা, তুমি জানো নাকি হুতামাটা কি? হুতামা হলো নারুল্লাহিল মুকাদা, এটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। নারুল্লাহ, আগুনটা কার? নারুল্লাহিল মুকাদা, প্রজ্বলিত অগ্নি। এখন প্রজ্বলিত কথার মানে কি? তাফসীরে আসছে, এই আগুনকে 3000 বছর পর্যন্ত উত্তপ্ত করেছেন কে? এই আগুনেরে আল্লাহ তাআলা উত্তপ্ত করতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আগুনকে 3000 বছর পর্যন্ত 3000 বছর উত্তপ্ত করেছেন, ওটাকে বলা হয় নারুল্লাহিল মুকাদা। যে আগুন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুনের তেজ মানুষের কলিজা পর্যন্ত স্পর্শ করবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং ওয়াত্তাকুন নার, সেই আগুনকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার ক্ষমতা কোনো উপকারে আসবে না, টাকা কোনো উপকারে আসবে না। তাহলে মনে হয় ক্ষমতা উপকারে আসবে নাকি? ভাইরা আমার, পরের পংক্তিতে মালিক বলেন, হালাকা আন্নি সুলতানিয়া, সেদিন তাদের ক্ষমতাও খর্ব হয়ে যাবে, টাকার গরমও শেষ, ক্ষমতাও শেষ। আপনাদের এলাকায় এরকম নেতা আছে না নাই? ছিল না? ছিল না? হ্যাঁ, এই গরম, টাকার গরম, ক্ষমতার গরম, 3 গরম একসাথে মিললে দুনিয়াতে আছে। যাইতে হয়েছে না, লোকেরা জানাজা দিতেও বাধা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে হালাকা আন্নি সুলতানিয়া, সেদিন তাদের ক্ষমতাও শেষ, টাকার গরমও শেষ। এবার রব্বে কারীমের পক্ষ থেকে, ওই আল্লাহর পক্ষ থেকে অর্ডার হবে, ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লু। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, খুযুহু, অ্যারেস্ট দেম, এদেরকে গ্রেফতার করো। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে ক্ষমতা, কত কিছুর ব্যবসা, বৈধ ব্যবসা, অবৈধ ব্যবসা আছে না নাই? বর্ডারের অবৈধ বিজনেস, যুব সমাজের চরিত্রগুলো কারা ধ্বংস করে। ইয়াবার সরাসরি, মাদকের সরাসরি, আপনাদের এই দেখে মনে হয় না? হয় নাকি? যারা করে কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া লাগবে। মাদকের ব্যবসা করে যারা সংসার চালাও, মাদকের ব্যবসা করে যারা তার স্ত্রীর মুখে খাবার তুলে দাও, তুমি তোমার স্ত্রীর মুখে খাবার দাও না, দিতেছো জাহান্নামের আগুন, ঠিক কিনা? তুমি তোমার সন্তানের মুখে খাবার দাও না, দাও আগুন। তুমি তোমার পেটে এই যে মাদকের টাকা ঢুকাইতেছ, তোমার পেটে খাবার ঢোকে না, আগুন ঢোকে, ঠিক কিনা? সমাজ যারা ধ্বংস করে অশ্লীলতার সরাসরি, আর আমাদের বন্ধু এমন বন্ধু যারা থাকলে আর দুশ্মনের দরকার হয় না, ঠিক কিনা? ভাইরা আমার, এই রকমের যারা অন্যায় ভাবে, যারা নানান ভাবে অপকর্মের সাথে যারা জড়িত, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না? হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
সেদিন অর্ডার করবেন ফেরেশতাদেরকে, খুযুহু ফাগুল্লু, এদেরকে ধরো, পাকড়াও করো, আর ডান্ডা বেরি লাগাও। কি বেরি লাগাও? ওলামায়ে কেরাম এখানে আছেন। ফাগুল্লু, শিকল দিয়া বাঁধো। আমি একটু বুঝানোর জন্য বলছি, ডান্ডা বেরি লাগাও। আল্লাহর অর্ডার হবে, ধরো, গ্রেফতার করো, ডান্ডা বেরি পড়াও। এরপরে মালিক বলবেন, সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে এদেরকে গ্রেফতার করে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। বলি নাউযুবিল্লাহ। জাহান্নামে কেমনে নিক্ষেপ করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, সেদিন তাদেরকে ১ গজ ২ গজ নয়, ৭০ গজ লম্বা জাহান্নামের শিকল তাদেরকে পরাবেন কে? কত গজ? ৭০ যিরাআন, ৭০ গজ লম্বা জাহান্নামের আগুনের তৈরি শিকল। দুনিয়ার কোন সলিমদ্দির দোকানের রশি না, পাটের রশি না, লাইলনের রশি না, জাহান্নামের শিকল পরাবেন কে? আলেমদেরকে বাঁধে নাই? মাওলানা মুফতি কাজী ইব্রাহিমের মতো জগৎ বিখ্যাত স্কলারদেরকে রশি দিয়া কোমরে বান্ধা তারপরে আদালতে ঘুরাই নাই? মাওলানা মামুনুল হকের মতো আলেমদেরকে এরপরে পায়ের ভিতরে, কোমরের ভিতরে বেঁধে বেঁধে ডান্ডা বেরি লাগাই আদালতে ঘুরাইছে। এদেশের বিশ্ব ইসলামী আন্দোলনের নেতাদেরকে পায়ের ভিতরে ডান্ডা বেরি লাগাইয়া চোর আর ডাকাইতের মতো এরপরে তাদেরকে আদালতে ঘুরাইছে না? এবার ধরাটা কিয়ামতের দিন ধরবেন কে? আল্লাহ বলবেন, এদেরকে ডান্ডা বেরি লাগাও আর ৭০ গজ লম্বা শিকল দিয়া এদেরকে বাঁধো। এরপরে মুকদ্দম করা হয়েছে, আগে বলা হয়েছে সুম্মাল জাহিমা সাল্লু, ৭০ গজ তথা ১৪০ হাত লম্বা জাহান্নামের রশি দিয়ে, শিকল দিয়ে বেঁধে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন কে? অপরাধ আছে না নাই? অপরাধ আছে না নাই? কারণ আমার আল্লাহ তো আমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তো বান্দার উপরে জুলুমকারী নন। আল্লাহ বলেন, লা ইউজলামুনা ফাতিলা, আমি বান্দার উপরে সামান্য পরিমাণ, কেমন ফাতিল বলা হয় খেজুরের বিচির উপর যে পাতলা আবরণ আছে না নাই? খেজুরের বিচির উপরে যে পাতলা আবরণ আছে, একটা পলিথিনের মতো, দেখেন না আপনারা? কোনদিন দেখছেন? হ্যাঁ, খেজুরের বিচির উপরে পলিথিনের মতো, পলিথিনের চাইতে পাতলা একটা আবরণ আছে না? আল্লাহ বলেন, এই খেজুরের বিচির উপরে পাতলা আবরণ পরিমাণ জুলুম আমি বান্দার উপরে করি না। সুবহানাল্লাহ। ওয়ালা ইউজলামুনা নাকিরা, খেজুরের বিচির উপরে একটা সূক্ষ্ম একটা দেখবেন ছিদ্র আছে না? আল্লাহ বলেন, এই সূক্ষ্ম ছিদ্র পরিমাণ আর ওই পাতলা ওই পরিমাণ আমি বান্দার উপরে জুলুম করব না। আল্লাহ তাআলা বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সর্বশ্রেষ্ঠ উত্তম বিচারক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো এদের অন্যায় কি, পাপ কি, অপরাধ কি। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এদের ১ নম্বর অপরাধ হলো এরা আল্লাহর উপরে ঈমান আনে নাই। ঈমান, মুসলমান, নামাজ পড়ছে, রোজা রাখছে, নিজেদেরকে কয় আমরাও তো মুসলমান, কিন্তু বক্তব্য দিতে যায় বলে কয় আমরা শরীয়তের আইন বিশ্বাস করি না, শরীয়তের আইন আমরা মানি না। কোরআন শরীফে চোরের শাস্তি আছে না নাই? জিনাকারের শাস্তি আছে না নাই? মদখোরের শাস্তি আছে না নাই? এই আইনগুলোকেই ল অফ শরিয়া বলে, এটাকেই শরীয়তের আইন বলে। যারা কোরআনের আইন মানে না তারা মুমিন তো ভালো, মুসলমান দাবি করতে পারে? ভাইরা আমার, কোরআনের আইন দূরের কথা, শরীয়তের আইন দূরের কথা, কোরআন শরীফের নুকতা অস্বীকার করলে তার আর ঈমান থাকে? আল্লাহ বলেন, এদের ১ নম্বর অপরাধ হলো
ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এরা আল্লাহর উপর ঈমান আনে নাই। 2 নম্বর অপরাধ হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহু আকবার। এরা মিসকিনদেরকে, অসহায়দেরকে খাদ্য খাবার দানে উৎসাহ যোগায়, নিজেরা তো দেয় নাই, অন্যদেরকেও দিতে বাধা দিস। এত দেওয়া লাগে, এত খাওয়ান লাগে, মানুষেরই নিয়ে এত খাওয়ায়। ভাইয়েরা আমার, এছাড়াও যারা জাহান্নামে যাবে, জাহান্নামীদের আরো অপরাধ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অসংখ্য জায়গায় বিভিন্ন আয়াতে তাদের অপরাধ তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। আল্লাহু আকবার। কিয়ামতের দিন জান্নাতীদেরকে আর জাহান্নামীদেরকে, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে ডায়লগের ব্যবস্থা করবেন কে? ইয়াতাসাআলুন ভাবে মুফাআলা থেকে পরস্পর কোঅপারেটিভ ডায়লগ অনুষ্ঠিত হবে। দুনিয়াতে আলেমদেরকে দেখলে কিছু লোক ছিল না, উল্টাপাল্টা কথা বলছে। ইমানের পথে যারা চলছে তাদেরকে দেখে নানান টিটকারি, নানান ধরনের গালিগালাজ করছে না, করে নাই? কিয়ামতের দিন ক্ষমতায় থাকবে কারা? মুমিনেরা। ক্ষমতায় থাকবে কারা? ক্ষমতা কাদের? ইমানদারদের ক্ষমতা। সেদিন আর মুনাফিক মুশরিকদের ক্ষমতা থাকবে না। সেদিন মুমিনেরা, জান্নাতীরা জান্নাত থেকে, জাহান্নামীরা জাহান্নাম থেকে ডায়লগের ব্যবস্থা করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। সেদিন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে ডায়লগ অনুষ্ঠিত হবে। জান্নাতীরা ডেকে বলবে জাহান্নামীদেরকে, ও ভাইয়েরা, কেন, কোন অপরাধের কারণে, কিসের জন্য আজকে সাকারের মতো ভয়ঙ্কর দোজখে কেন তোমরা এলে? সেদিন ওই যে বাংলায় একটা কথা আছে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, আছে না নাই? সেদিন আর হেডাম দেখাতে পারবে না, ক্ষমতা দেখাতে পারবে না। সেদিন তারা নিস্তব্ধ হয়ে যাবে। সেদিন তাদের ক্ষমতাও নাই, গরমও, টাকার গরমও নাই, ক্ষমতার গরমও নাই। সেদিন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। আল্লাহু আকবার। সেদিন তারা বলবে, ও ভাইরা, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। আমরা সবাই নামাজি আছি তো? এশারের নামাজ পড়েন নাই কারা কারা? একটু হাত দেখান তো আল্লাহরে। কেউ দেখাইবে না এখন। এখানে যদি ভয় লাগে, পরকালের ভয় লাগে না? এখানে অনেক মানুষ আছে এশারের নামাজ পড়ে নাই, আছে না নাই? যুবকেরা একজন আর একজনের দিকে তাকাইতে আছে, কথা বোঝেন নাই? ধরা খেয়ে গেছে। নামাজ পড়ে না, মুসলমান দাবি করে। নবীজি বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সে যেন কুফরি করে। কি করে? কুফরি করে। ভাইরা আমার, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ বিন বাজ বলেন, যদি কোনো ব্যক্তি একাধারে এইভাবে তারিকুস সালাত হয়, নামাজ তরককারী হয়, তাহলে তার জানাজা দেওয়া জায়েজ নাই। ইচ্ছা করে যদি, কিছু লোক আছে না জীবনে নামাজ পড়ে না। শেখ সালেহ আল ফাওজানও তার বক্তব্য শুনলাম, তিনিও বলেছেন, যারা তারিকুস সালাত, নামাজ স্থায়ীভাবে তরককারী, নামাজ পড়েই না, সপ্তাহে একদিন যায়, বছরে একদিন যায়, আছে না নাই? সাপ্তাহিক মুসল্লি, মান্থলি মুসল্লি, রমজান কেন্দ্রিক মুসল্লি আমাদের দেশ, বার্ষিক মুসল্লি 2 ঈদের নামাজে যায়। ভাইরা আমার, তো কেমন এই সালেহ আল ফাওজানও বলেন, যারা এভাবে সালাত তরককারী, তাদের জানাজা দেওয়া জায়েজ নাই, জানাজা দেওয়া যাবে না। কারণ নবীজি বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, সে কি করে? কুফরি করে। আর যে ধারাবাহিক ভাবে, এরে বাবা এমন এক লোহা লাগাইছেন, তুই এটিএস নেওয়া লাগবে, প্লাস্টিক দিবেন, প্লাস্টিক দিবেন, এটা
প্লাস্টিকের করবেন, এইরকম লোহার দিয়ে দেয় নাকি? তাহলে যারা নামাজ অনবরত যারা তরক করে, এখন লাগবে না, এখন তো শেষ আলোচনা, যারা নামাজ অনবরত যারা তরক করে, তাহলে কিয়ামতের দিন তারা জাহান্নামে যাবে, কোনো সন্দেহ আছে? নবীজি বলেন কিয়ামতের দিন প্রথম যে হিসাব হবে সেটা হবে নামাজের হিসাব, ঠিক কিনা? নামাজের হিসাবে যদি কেউ পার পেয়ে যায়, সে সব জায়গায় পার পেয়ে যাবে, তাকে জান্নাত দিবেন কে? আর নামাজের হিসাবে যদি কেউ বেঁচে যায়, তাহলে তার সব বরবাদ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে যাওয়া লাগবে। আবার অনেক মুসল্লি আছে আজান শুনলে ঘরের ভিতরে বৈশা ঠুকুর ঠাকুর সেজদা দিয়ে নামাজ পড়ে, আছে না নাই? অথচ মসজিদ পাশে, মসজিদে যায়। নবীজি বলেন লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, মসজিদের প্রতিবেশীর জন্য কোনো ওযর ছাড়া, মসজিদ ছাড়া নামাজ হবে না। যদি ওযর থাকে, প্রচন্ড বৃষ্টি, মসজিদে যাইতে পারতেছেন না, ওযর থাকে যদি অসুস্থ, এমন অসুস্থ যে মসজিদ পর্যন্ত আপনি যাইতে পারবেন না, সেটা আলাদা কথা, কিন্তু কোনো ওযর ছাড়া আজান হবে আর 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 আপনি ঘরের ভিতরে ঠুকুর ঠাকুর সেজদা দিয়া নামাজ পড়বেন, নবীজি বলেন তার নামাজ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুস যাকাত, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর রুকুকারীদের সাথে রুকু করো। এর মানা হলো সল্লু মাআল মুসাল্লিন, নামাজ পড়ো নামাজীদের সাথে। এর মানা হলো সল্লু বিল জামাআ, নামাজ আদায় করতে হবে জামাতবদ্ধ হয়ে, ঠিক কিনা? জামাতের সাথে সালাত আদায় করা মুসলমানদের জন্য বাধ্যতামূলক করেছেন কে? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয়, বলি আমিন। নামাজের ব্যাপারে আমাদের ভিতরে উদাসীনতা কাজ করে, যেটা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হবে। ভাইরা আমার, এই জন্য 5 ওয়াক্ত সালাত, আজান হবে, যখনই আজান হবে সঙ্গে সঙ্গে যত কাজ থাকুক, যত ব্যস্ততা থাকুক, সব ফেলে দিয়ে মসজিদের পানে ছুটে যেতে হবে, ঠিক কিনা? যদি যান, আপনার জীবনে কল্যাণ বারাকা দিয়ে ভরে দিবেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত, পুরুষদেরকে জামাতের সাথে মসজিদে, মহিলাদেরকে ওয়াক্ত মতো ঘরের ভিতরে যেন আদায় করার তৌফিক দান করে, বলি আমিন। ভাইরা, নামাজ যদি পড়েন, আপনার জীবনের সকল কাজগুলো সহজ করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেই কথাগুলো আমি এতক্ষণ বললাম, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেয়, বলি আমিন।